সকাল সন্ধ্যায় টিফিন বা নাস্তায় অথবা ডিনারে হালকা ফুলকা খাবার খেতে ইচ্ছা করছে, রুটি তরকারি বানাতে বা খেতে একদমই ইচ্ছে হচ্ছে না, তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। হেলদি আর টেস্টি এই রেসিপিগুলো বানানোর জন্য চাল, আটা, ময়দা কিছুই লাগবে না। এগুলো ছাড়াই এই রেসিপিগুলো 1 চামচ তেলে আর নামমাত্র মশলায় খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সুস্বাদু স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুস্বাদু রেসিপিগুলো আমি চিড়ে দিয়ে বানাবো। তার জন্য একটা ছোট বাটির মাপ করে 2 বাটি নিয়েছি চিড়ে। এখানে আমি একদম পাতলা চিড়েটা ব্যবহার করেছি। এর থেকে যে একটু মোটা চিড়ে আছে সেটাও ব্যবহার করা যাবে, তবে খুব মোটা চিড়েটা কিন্তু ব্যবহার করতে যাবে না, কারণ মোটা চিড়ে দিয়ে এই রেসিপিগুলো ভালো হবে না। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, এগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে জলটাকে খুব ভালোভাবে ফেলে দিয়েছি। চিড়েগুলো যেহেতু পাতলা চিড়ে, তাই দেখো এখনই অনেকটা নরম হয়ে গেছে। চিড়েগুলোকে আরও একটু নরম করতে হবে, তার জন্য চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে অন্য আরেকটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। যে বাটি মেপে আমরা 2 বাটি চিড়ে নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি সুজি নিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দইয়ের বাটির মধ্যে হাফ বাটি জল দিয়ে দইটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেই জলটাকে আমরা সুজির মধ্যে 2 বার ধরে ঢেলে দিলাম। আর জলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, সুজিটা শুধুমাত্র ভিজে যাবে এইটুকু জলই ব্যবহার করতে হবে। বাড়িতে যদি লস্যি থাকে তাহলে হাফ বাটি লস্যি ব্যবহার করলেও হবে, সেক্ষেত্রে আর দইটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দই বা লস্যি যাই ব্যবহার করো না কেন, সুজিটুকু শুধু ভিজবে এইটুকুই দিতে হবে, এর থেকে বেশি দিতে যাবে না। এখন আমরা সুজিটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা নরম হয়ে ফুলে যায়। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট পরে চিড়েগুলো খুব সুন্দর হয়ে নরম হয়ে গেছে। এখন এই চিড়েটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু চেপে চেপে এইভাবে মেখে নিলে কিন্তু এটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। চিড়েগুলোকে 40 থেকে 50 সেকেন্ড মাখার পরে এর থেকে কিছুটা অংশ আমি আলাদা রেখে দিচ্ছি, কারণ এই চিড়েটা দিয়ে আমরা আরও একটা রেসিপি তৈরি করব। বাকি চিড়েটাকে আরও একটু মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট পরে দেখো সুজিটা জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে অনেকটা নরম হয়ে গেছে। এই সুজিটা 3 ভাগের 2 ভাগ সুজি নিয়ে আমরা বড় বাটির চিড়ের মধ্যে রেখে দিলাম। আর 1 ভাগ চিড়েটার মধ্যে আমরা আগে থেকে যে চিড়ে মাখাটা রেখে দিয়েছিলাম সেটা রেখে দিলাম ছোটো বাটির মধ্যে। ওটা সাইডে থাক, পরে ওইটা দিয়ে আরেকটা রেসিপি বানিয়ে নেব। আর এদিকে বড় বাটির চিড়ে আর সুজিটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমরা অন্য কোনো মশলার ব্যবহার করব না, তাতেই কিন্তু রেসিপিগুলো অনেক বেশি টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা। ধনে পাতার বদলে কারি পাতা কুচানো দেয়া যাবে। এই কুচানো ধনে পাতাগুলো চিড়ে আর সুজির ডোয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি ঠিক সেইভাবেই মেখে নিয়েছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে ওভেনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটাকে ফুটতে দিলাম কম আছে। এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে থালার চারপাশটায় ব্রাশ করে নিলাম। এবারে হাতের মধ্যেও একটু তেল মেখে নিলাম, যাতে রেসিপিগুলো বানাতে আমাদের সুবিধা হয়। এখন মেখে রাখা ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে ডান হাত দিয়ে একটু পাকিয়ে নিয়ে তারপর 2 হাতের তালুতে এইভাবে চেপটে গোল করে নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো, আমি এখানে গোল করে চ্যাপটা করে দিয়েছি। এইভাবে বানিয়ে নিলে রেসিপিগুলো তৈরি করাও যেমন অনেক সহজ হয়, আর এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এইভাবে একটা একটা করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি, আর এইভাবে একটার উপর আরেকটা রেখে দিয়েছি। এইভাবে রেখে দিলে কিন্তু এগুলো একটার সাথে আর একটা লেগে যাওয়ার বা জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই যতগুলি তৈরি করবে এইভাবে ওপর ওপর দিয়ে দেবে, কোনোভাবেই কিন্তু এগুলো আটকে যাবে না। এদিকে আমরা যে জলটা ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত জলের ওপরে ছিদ্রযুক্ত থালাটা রেখে দিলাম। এখন এর ওপর দিয়ে একটা কভার করে দেব, যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এখন ফ্লেমটাকে মাঝারিতে রেখে 7 থেকে 8 মিনিট এই রেসিপিগুলোকে কুক করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একবারও ঢাকা খুলে চেক করার দরকার নেই, তাহলে কিন্তু এটা তৈরি হতে সময় একটু বেশি লেগে যাবে। 7 থেকে 8 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। এখন আমি তোমাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। এই সময় একটা আঙুল দিয়ে এইভাবে টাচ করে দেখতে হবে, যদি দেখো আঙুলের গায়ে কিছু লেগে নেই তাহলে বুঝতে হবে রেসিপিগুলো হয়ে গেছে। অথবা চামচের হ্যান্ডেল বা টুথপিক দিয়েও চেক করে দেখতে পারো।
এখন কিন্তু অনেকটাই গরম, তবুও দেখো খুব সুন্দর করে কিন্তু একটা থেকে আরেকটা ছেড়ে আসছে, কোনোটাই কিন্তু কোনোটার গায়ের মধ্যে লেগে যায়নি। ঠান্ডা হলে আরও ভালোভাবে খুলে নেওয়া যাবে। এগুলো এভাবে খেতেও কিন্তু ভালো লাগে, কোনো সস, চাটনি বা আচার দিয়ে। তো এগুলোকে আরও একটু চটপটা স্বাদ দেওয়ার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে আর 4 চামচের 3 ভাগের 1 ভাগ কালো সর্ষে। এই সর্ষে আর জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর যেহেতু আমরা তেলের পরিমাণটা কম দিয়েছি তাই তেলটাকে প্যানের চারপাশে পুরো লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের রেসিপিগুলো নাড়াচাড়া করতে সুবিধা হয়। দেখো যখন সর্ষে আর জিরেগুলো ফাটতে শুরু করবে তখন এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখতে পেলে বন্ধুরা, এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো কত সহজেই একটা থেকে আরেকটা ছেড়ে গেল, কোনোটা কিন্তু কোনোটার গায়ে লেগে নেই। এখন এইগুলোকে লো টু মিডিয়াম হিটে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চাইলে এই পর্যায়েও নামিয়ে সার্ভ করা যাবে, আবার ইচ্ছে হলে এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করেও ভাজা যাবে। আমি এখানে একটু গোল্ডেন ব্রাউন করেই ভাজবো, তাই উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের বদলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারবে। চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা আর দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 চা চামচ মতো লেবুর রস ব্যবহার করেছি, এর পরিবর্তে কিন্তু চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারবে। এখন এই ধনেপাতা কুচি আর লেবুর রসটাকে খুব ভালোভাবে এই রেসিপিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখন আমরা নামিয়ে নেব। খুবই টেস্টি হেলদি একটা রেসিপি, আর এতটাই নরম তুলতুলে হয় যে যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। এগুলো সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য কিন্তু তৈরি করে দিতে পারো খুব সহজে। আমি এখানে টমেটো সস আর মেয়োনিজের সঙ্গে পরিবেশন করেছিলাম। বাচ্চাদের কাছে মেয়োনিজ খুবই পছন্দের একটা জিনিস, তাই হাতের কাছে মেয়োনিজ থাকলে অবশ্যই দেবে, আর তা না হলে টমেটো সস দিয়ে সার্ভ করবে। এটা দিয়ে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। ভাঙা দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে রেসিপিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। পরের দিন পর্যন্ত কিন্তু এই রকমই নরম থাকবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এখন আমরা দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য আগে থেকে আমরা চিড়ে আর সুজিটা যে রেখে দিয়েছিলাম এটাকে একটু নরম করতে হবে। তার জন্য 3 টেবিল চামচ নর্মাল জল দিয়ে দিলাম। এই জলের সাথে এই চিড়ে আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটু বেশ শক্ত বলেই মনে হচ্ছে, তাই এতে আমি আরও 3 টেবিল চামচ মতো জল দিলাম। এই জলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের একদম পারফেক্ট কনসিস্টেন্সি ব্যাটার পেয়ে গেছি, এর মধ্যে আর জল মেশাবার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চা চামচের 3 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের পরিবর্তে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা গাজর, আর দিলাম কিছুটা পরিমাণে কুচানো টমেটো, সাথে দিচ্ছি অল্প একটু কুচানো বাঁধাকপি। আমি এখানে দুটো রেসিপিতেই কোনো রকমের পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু কুচানো পেঁয়াজ ব্যবহার করতেই পারো। সাথে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা আর অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে সুজি আর চিড়ের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো, অথবা এর মধ্যে যে সবজি খাও না সেই সবজি বাদও দিতে পারো। চাইলে কিন্তু এখানে কাঁচা আলুকেও গ্রেট করে দিতে পারো। কাঁচা আলু দিতে চাইলে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। বন্ধুরা দেখো, সমস্ত সবজিগুলো আমরা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। রেসিপিগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। তোমরা যারা একদমই তেল খেতে পছন্দ করো না বা তেল খাও না, তারা রুটি সেকার চাটুতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েও এই রেসিপিগুলো ভেজে নিতে পারবে। এখন তৈরি করা ব্যাটার থেকে 1 টেবিল চামচ মতো ব্যাটার হাতের মধ্যে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর হাতের আঙুল দিয়ে এইভাবে চেপটে গোল করে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্যানের মধ্যে যতগুলো ধরবে দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে তারপর এটাকে মাঝারি করে দিতে হবে, দিয়ে নিজের মনের মতো কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
এই রেসিপিগুলো সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা বিকালবেলা হালকা ফুলকা খিদে ফেলে সস দিয়ে খেতে খুব মজা হয়। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়েছি, আর উল্টে দেওয়ার ফলে কিছুটা জায়গা ফাঁকা হয়েছে, সেই ফাঁকা অংশতে বাটির মধ্যে যেটুকু ছিল সেটুকু ব্যাটার আমরা দিয়ে দিলাম। এর ফলে গ্যাস, সময় এবং তেল তিনটেই বেঁচে যাবে। এখন নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। যদি একটু বেশি মুচমুচে খেতে চাও তাহলে লো ফ্লেমে ভাজবে, আর মোটামুটি মুচমুচে খেতে চাইলে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।